হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভালো আছো তো তোমরা? বন্ধু, আজ আমি তোমাদের বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব। বৃষ্টিপাত দেখো, পরিচালন বৃষ্টি রয়েছে, শৈলতক্ষেপ বৃষ্টি রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে। তো তোমরা দশম শ্রেণী ছাত্রছাত্রী হলে ভূগোলের এই বিষয়টা দেখে নাও। আমি একটা পিকচার দিয়েছি তোমাদের সামনে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে শৈলতক্ষেপ, বৃষ্টিপাত ও বৃষ্টির ছায়া অঞ্চল দেখিয়েছি। পিকচারটা ভালো করে লক্ষ্য করো। এই প্রশ্নটা প্রায়ই হয়। তো দেখো, আমাদের প্রথমে জানা দরকার বৃষ্টিপাত কী। না, মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠে পতিত একসঙ্গে বহু জলকণা পতনকে আমরা বলবো বৃষ্টি। দেখো, আজ আমরা শৈলতক্ষেপ বৃষ্টি নিয়ে আলোচনা করছি তোমাদের। আমি তোমাদের সঙ্গে আছি, ভয় কিছু নেই। ভূগোলে 100% পাওয়া যায়। একটু ছবিগুলো ঠিকমতো দেখে নাও, আর ঠিকমতো আমার সঙ্গে থেকে গাইডলাইনগুলো বুঝে নাও। দেখো, শৈল শব্দের অর্থ পর্বত, আর উৎক্ষেপ শব্দের অর্থ হলো উপরে ওঠা। সুতরাং আমরা শৈলোৎক্ষেপ বৃষ্টি কী বলবো সংজ্ঞাটা? সাধারণত জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। তো বন্ধু, শর্তগুলো কী কী, এই পয়েন্টটা তোমরা খেয়াল রাখো তো। শর্তগুলো কী কী? না, শৈলোৎক্ষেপ বৃষ্টি হতে গেলে পর্বতটা আড়াআড়িভাবে হওয়া প্রয়োজন, আর কাছাকাছি সমুদ্র থাকা প্রয়োজন, তাই তো? আজ আমি পদ্ধতিটা একটু বলে দিই। শৈলোৎক্ষেপ বৃষ্টির পদ্ধতি কিভাবে হয়। না, সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহ পথে আড়াআড়ি পর্বতে কোনো যদি বাধা পায়, পর্বতের গা বেয়ে উপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু উপরে উঠে, সেই প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টি হয়। এটাই হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মৌসুমী বায়ু এই বৃষ্টিপাতগুলো শৈলোৎক্ষেপ বৃষ্টির প্রভাবে হয়। আর পর্বত অতিক্রম করে যখন ওই বায়ু বিপরীত ঢালে যায়, অর্থাৎ দেখো, আমি তোমাদেরকে দিয়েছি এই ঊর্ধ্বগামী আর্দ্রবায়ু একটা দেখিয়েছি, এটা হচ্ছে প্রতিবাদ ঢাল। আর বিপরীত ঢালটা তোমাদেরকে দেখিয়েছি নিম্নগামী শুষ্ক বায়ু নামছে, দেখো এটা হচ্ছে অনুবাদ ঢাল। এসে পৌঁছালে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া যখন নিচের দিকে বাতাসটা নামতে শুরু করে না, তখন কি হয় বলো তো? নামতে থাকায় বায়ু ক্রমশ উষ্ণ হয়ে যায়, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে আর বৃষ্টি হয় না। এই ঢালটাকে আমরা কি বলবো? বৃষ্টির ছায় অঞ্চল। তাহলে তোমরা পয়েন্ট করলে শৈল কথার অর্থ, পয়েন্ট করলে সংজ্ঞা, পয়েন্ট করলে পদ্ধতি। এবার আমি তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিই। দেখো, ভারতের মেঘালয় রাজ্যে গারো, খাসিয়া যে জয়ন্তিয়া পাহাড়গুলো রয়েছে, এই খাসি পাহাড়ে প্রতিবাদ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি। তোমরা তো জানো বিশ্বের সবথেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জির মৌসুমী, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এখানে ঘটায়। পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টি হয়, তোমরা জানো। 1100 সেন্টিমিটার বেশি হয় বৃষ্টিটা। কিন্তু দেখো, শিলং বিপরীত ঢালে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। তাহলে শিলংটা আমার কোথায়? বৃষ্টির ছায় অঞ্চলে অবস্থিত। আরও দেখো, দক্ষিণ পশ্চিমী যে মৌসুমী বায়ুটা আরবীয় শাখা পশ্চিম ঘাট পর্বতে পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর বৃষ্টি হলো শৈলোৎক্ষেপ। কিন্তু পূর্ব ঢালে তত বৃষ্টি হলো না। এই পূর্ব ঢালটা কিন্তু আমার বৃষ্টির ছায়া অঞ্চলে সৃষ্টি হয়েছে। দেখো, আমি একটা পিকচারে তোমাদেরকে শৈলোৎক্ষেপ বৃষ্টি, বৃষ্টির ছায়া অঞ্চল, শীতল বায়ু, ঊর্ধ্বগামী বায়ু সব কিছু দেখি, ঘনীভূত মেঘের মাধ্যমে সৃষ্টি হচ্ছে নিম্নগামী বায়ু, সবই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ভালো করে লক্ষ্য করো। তো বন্ধু, এই ছিল ছোট্ট ভিডিও। এটা 5 নম্বরের পরে মাধ্যমিকে বিগত কয়েকবার এসেছে, তাই আমার কথা স্মরণ রেখে তোমরা এই ভিডিওটা লক্ষ্য করো এবং প্রস্তুতি নিয়ে নাও। প্রথমে কিভাবে সাজাবে, অর্থ, সংজ্ঞা, পদ্ধতি, উদাহরণ, আমি যেভাবে বললাম গাইডলাইনগুলো এইভাবে সাজাবে। পিকচারটা অবশ্যই দিয়ে দেবে।
এই যে আমি পিকচারটা দিয়েছি, এটা ভালো করে দেখে নাও পিকচারটা। তো ততক্ষণ বন্ধু সুস্থ থাকো, ভালো থাকো। প্রচণ্ড রোদ গরম, তাই তো? বৃষ্টি হওয়ার পরে একটু আবহাওয়াটা নর্মাল পজিশনে এসেছে। তো একটা জিনিস খেয়াল রাখো, মানি লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। তো নিজেকে আগে তৈরি করো, ভূগোল পড়ার আগে নিজেকে তৈরি করো, প্রতিটা বই নিখুঁত পড়ো, টেক্সট বইগুলো ভালোভাবে পড়ো, অবশ্যই সব কিছু বুঝতে পারবে। আমার চ্যানেলের সাথে সাথে তোমরা টেক্সট বইগুলো পড়ে অভিজ্ঞতা অর্জন করো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। মে গড ব্লেস ইউ। মেরা ভারত মহান।